হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সাথে সুস্থ আছো। আজকে রবিবার, ঘড়িতে এখন 3টের মতন বাজে। আমি আর আমার পিসি বেরিয়েছি কোচবিহার থেকে প্রায় 47 কিলোমিটার দূরে একটা চিড়িয়াখানায়। তো দেখো, চিড়িয়াখানায় ঢোকার পথেই কিন্তু সুন্দর আবার একটা গেট করা, গেটের উপরে আবার মহারাজ বসে আছে। তো ঢুকেই কিন্তু ফার্স্টে মনে হচ্ছিল কোনো এক ফরেস্টে চলে এসেছি। চারিদিকে সবুজে সবুজ আর কত বড় বড় সব গাছ। আমি এর আগেও একবার এখানে এসেছিলাম প্রায় বছর 4 আগে, তখন এত কিছু ছিল না। এখন নতুন করে সব কিছু আবার হয়েছে। তো ওখান থেকে কিছুটা এগিয়ে কিন্তু এখানে একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে। ব্রিজের নিচ দিয়ে আবার ছোট্ট মতন একটা নদী চলে গিয়েছে। ওখান থেকে একটু এগিয়ে এখানে আবার অনেকগুলো হরিণ রাখা আছে। প্রায় 100টার মতন হরিণ হবে, পারলে তারও বেশি হবে। অনেক হরিণ ছিল, আর হরিণের জায়গাটা অনেকটা বড় ছিল, অনেকটা জায়গা জুড়ে তাদের আটকে রেখেছে। ওখান থেকে আরেকটু এগিয়ে ওই দেখো কে বসে আছে বলো তো, আমাদের বাঘ মহাশয়। তো ওনাকে দেখার জন্য এত দূর থেকে আসা। তো যাওয়ার পরে দেখলাম উনি ওখানেই বসে আছে, ওই গর্তটার ভিতরে। কারণ চারিদিকে এত লোক ছিল, সবাই এত চিৎকার চেঁচামেচি করছিল, উনি আর ভয়ে বেরিয়ে আসেননি। তো অনেকক্ষণ বসে থাকার পরে দেখলাম না, ওখান থেকে উনি তাও বের হননি। আর বাঘগুলোকে আটকে রেখেছে দেখো চারিদিকে কত উঁচু উঁচু কাঁটা তারের বেড়া দিয়ে। তারপরে আবার বেড়ার সামনে আবার কারেন্ট দিয়ে লাইন করা আছে, তার সামনে আবার রেলিং দেওয়া আছে। মানে অনেক দূর থেকে জুম করে দেখতে হয়। আর ওই যে দেখো একজন হেঁটে হেঁটে যাচ্ছে, ও এই সামনটাতে আসছিল না, ওই বাঘটা ওই পেছনটাতেই ছিল। তারপরে আমরা যখন একটু এদিকে এগিয়ে এলাম, হঠাৎ করে দেখলাম ও গর্তের ভেতর থেকে বেরিয়ে এই উপরে এসে বসেছে। তো অনেকটা দূর থেকেই জুম করে দেখতে হচ্ছে, কারণ অনেকটা দূরেই ছিল। তবে দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে যে এখন বাঘ দেখার জন্য এখন আর বাইরে কোথাও যেতে হবে না। আমাদের কোচবিহার থেকে একটু দূরে এলেই কিন্তু বাঘ দেখতে পাওয়া যাবে। তো এই রসিকবিল আগে সবাই পিকনিক খেতে আসতো, সবাই পিকনিক স্পট বলেই চিনতো। তবে এখন পিকনিক খাওয়ার বন্ধ করে দিয়েছে, সবাই এখন রসিকবিল মিনি জু বলেই চেনে। আর সত্যি অনেক কিছু আছে দেখার মতন, ছোট্ট হলে হবে কি, অনেক কিছু রেখেছে। তো ওখান থেকে বাঘকে দেখে একটু বেরিয়ে এলাম। আরও অনেক কিছু আছে, চলো তোমাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই। তো ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর, না ছিল বেশি রোদ, না ছিল গরম। তারপরে দেখো এখানে আবার একটা লেখা আছে, আমার প্রিয় রসিকবিল। এখানে বসে চাইলে ছবিও তুলতে পারবে, ভীষণ সুন্দর শান্ত একদম। তার একটুখানি এগিয়ে এখানে আবার একটা পার্কের মতন করা আছে। পার্কটাতে চারিদিকে গাছ দিয়ে ঘেরা, আবার সামনে একটা সুন্দর ফুলের মানে বাগানের মতন করে রেখেছে। ফুলগুলো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে লেখা রসিকবিল মিনি জু সেলফি জোন। সবাই এখানে আসছে, নিজেদের মতন সেলফি তুলছে, আমরাও তুলেছিলাম, ভীষণ সুন্দর লেগেছে। তার কিছুটা দূরে এগিয়ে ওই যে নদীটা, আর দেখো নদীটাতে ওই ঝুলন্ত ব্রিজের ছায়াটা নদীর জলের উপর পড়েছে, কি ভীষণ ভালো লাগছে দেখতে। আর আকাশের ছায়াটাও জলের উপরে পড়েছে দেখো। তো ওখান থেকে বেরিয়ে সামনে কিন্তু আরেকটা সেলফি জোন আছে, এখানেও লেখা আছে রসিকবিল মিনি জু। আর গোলটা করা কিন্তু কাঠ দিয়ে। তো এখানে ফটো তুললে ভীষণ ভালো আসে ফটো। তারপরে ওখান থেকে এগিয়ে দেখছি একজন দৌড়ে পালাচ্ছে। কে পালাচ্ছে ওই দেখো একটা, এখানে আবার বাঘের ছানাও আছে। তো আমাদের কথা শুনে ও দৌড়ে পালিয়ে গেল। আমার পিসি আবার ডাকছিল ওকে। তো আমাদের দেখে হয়তো ভয় পেয়ে গেছে, ছোট্ট তো। তারপরে এই গাছের ভিতরে ঢুকে পড়েছে। হয়তো ছানাটাকে আলাদা রেখেছে, কারণ ওখানে বড় বড় ওরা সবাই আছে না, 2-3টা বড় বড় বাঘ আছে, তাই ছানাটাকে হয়তো আলাদা করে রেখেছে। তারপরে ওখান থেকে এগিয়ে আবার একটুখানি এগিয়ে গেলাম, এখানে অনেক কিছু আছে জানো তো। তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, গাছগুলোর নিচে এত সুন্দর ছায়া পড়েছে, আর সুন্দর একটু বাগানের মতন করাও আছে। তো দেখো এখানে আবার একটা পাখি আছে, তো এটা কি পাখি জানি না, তবে ভীষণ সুন্দর দেখতে। তারপরে এখানে আছে হচ্ছে সাপ, কিন্তু সে কি আর যে সেই সাপ, স্বয়ং অজগর মহারাজ আছে, উপরে একটা নিচে একটা। তার কিছুটা দূরে এগিয়ে গেলাম, এগিয়ে দেখি এক দল বানর বসে আছে, আর সাথে কত ছোট ছোট বাচ্চা নিজেদের। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে আবার নাকি কুমিরও আছে, তবে কুমিরগুলোকে কিন্তু দেখতে পাইনি। তো ওখান থেকে এগিয়ে এবার এখানে এসেছি। তবে এখানে কুমিরের ছানাগুলোকে রেখেছে দেখো, সব উপরে নিচে সব শুয়ে শুয়ে রোদ তাপাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল।
কিন্তু সব কিছুই চারিদিকে আটকানো, অনেকটা দূর থেকে দেখতে হয়। তারপরে এখানে একটা দেখলাম গুই সাপ আছে, তো ভাবলাম যে হয়তো তার দর্শন পেয়ে যাব, কিন্তু পাইনি। এত জঙ্গল, জলের নিচে আর এত লোকজন আসে, হয়তো তারা ভয়ে নিচেই ঢুকে থাকে। তো এখন একটুখানি এগিয়ে যাচ্ছি, দেখি সামনে আর কি কি আছে। তোমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই যেতে পারো, ভীষণ সুন্দর, বাচ্চারা দেখে ভীষণ খুশি হবে আর তাদের ভীষণ ভালো লাগবে। এখানে আছে অনেক জংলি ময়ূর, আছে অনেক পাখি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, একদম 1-1.5 ঘন্টা ভীষণ সুন্দরভাবে কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো বাই বাই সবাইকে।